সাইদি সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দের উপরে যে অবিচার হয়েছে, দুনিয়ার বিচারের ইতিহাসে এরকম অবিচার আমরা কোথাও জানি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ জামাত ইসলামের সাবেক সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ইন্তিকাল করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক বাংলাদেশের আইন পেশায় তার ভূমিকা অপরিসীম। বাংলাদেশের মাজলুমদের পক্ষে তিনি আইনি লড়াই করে গিয়েছেন। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ খুনি শেখ হাসিনা তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে, ফাঁসি দিয়েছে। তাদের পক্ষে হয়ে লড়েছিলেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক সর্বশেষ জামাত ইসলামী সেক্রেটারি থাকা অবস্থায় তিনি পদত্যাগ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক 5ই আগস্টের পর বাংলাদেশে তিনি ফেরত এসেছেন এবং কিছুদিন তিনি বাংলাদেশে বিচরণ করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মরণব্যাধি ক্যান্সার ছিল। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এবি পার্টির উপদেষ্টা ছিলেন, সেখান থেকেও তিনি পদত্যাগ করেছিলেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যেরকম বাংলাদেশের একজন জনপ্রিয় আইনজীবী ছিলেন, তেমনিভাবে বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল ছিলেন। বাংলাদেশের ইতিহাসে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক অসাধারণ এক ভূমিকা রেখেছেন। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের মাজলুমদেরকে তিনি আইনি সহায়তা প্রদান করেছেন। ব্যারিস্টার আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ইসলামী আন্দোলন করেছেন। বাংলাদেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইসলামী বিপ্লবের তিনি এক মহানায়ক ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর মতো একটি ইসলামী দলের তিনি সর্বোচ্চ ক্যাটাগরির নেতা ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করেছেন একটি মাজলুম সংগঠন। সুপ্রিয় দর্শক, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেন। তিনি দীর্ঘদিন ইসলামী আন্দোলন করেছেন। বাংলাদেশে ইসলামী এক বিপ্লবের স্বপ্ন দেখতেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের জন্য আমরা দোয়া করি এবং আমাদেরকে সবাইকে মনে রাখা উচিত, প্রত্যেকটি মানুষকেই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি জীবিত প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বাংলাদেশের এক সময়ের জনপ্রিয় একজন আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, আপনারা তাকে কম বেশি সবাই চেনেন। আজ এত বড় একজন মানুষ, তাকেও মৃত্যু কিন্তু ছেড়ে দেননি। আমরা ভাবতে পারিনি ব্যারিস্টার আব্দুর রাজ্জাক এত দ্রুত আমাদের মাঝ থেকে চলে যাবেন। দেশটা স্বাধীন হওয়ার পরে আমরা ভেবেছিলাম ব্যারিস্টার আব্দুর রাজ্জাক আবারও বাংলাদেশের আইন পেশায় এবং ইসলামী আন্দোলনের হাল ধরবেন, কিন্তু অকালেই আব্দুর রাজ্জাকের মৃত্যু হলো। আল্লাহ তাআলা ব্যারিস্টার আব্দুর রাজ্জাককে জান্নাতের সর্বোচ্চ মর্যাদায় আসীন করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।